হ্যালো ভিউয়ার্স, আপনারা জানেন যে ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করতে হলে আপনাদের সামনে এরকম একটি সমস্যা এখন অহরহ হচ্ছে। তো এখানে কী সমস্যাটি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যান নট ক্রিয়েট পেজ, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ ইন এ শর্ট টাইম, প্লিজ ট্রাই লেটার। মানে এখানে বলতেছে যে আপনারা যেই প্রোফাইলের আন্ডারে একটি পেজ ক্রিয়েট করবেন এবং যেই পেজটা আপনারা ক্রিয়েট করবেন এই প্রোফাইলের আন্ডারে আগে থেকে অনেক পেজ ক্রিয়েট করা আছে, যার কারণে মূলত আপনারা এই পেজটি এখানে ক্রিয়েট করতে পারছেন না। আপনাদেরকে এই সমস্যাটি দেখাচ্ছে এবং এই অপশনটি আসছে। তো আপনারা জানেন যে গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যেটিতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই সমস্যাটা কেন হচ্ছে এবং এই কিসের কারণে হয়। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনাদের সব কিছু সমাধান আস্তে আস্তে হয়ে আসবে। তো আপনারা জানেন যে আমি যে প্রোফাইলটি ক্রিয়েট করেছি এটি হচ্ছে একেবারে নতুন একটি প্রোফাইল। এই প্রোফাইলের আন্ডারে কোনো পেজ আমি এখন পর্যন্ত ক্রিয়েট করি নাই, তারপরেও আমার এখানে এই সমস্যাটি হচ্ছে। ক্যান নট ক্রিয়েট পেজ, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ ইন এ শর্ট টাইম, প্লিজ ট্রাই লেটার। মানে এখানে দেখাচ্ছে যে আমার এই প্রোফাইলের আন্ডারে অনেক পেজ ক্রিয়েট করা আছে, কিন্তু আমি একটিও এই প্রোফাইলের আন্ডারে পেজ ক্রিয়েট করি নাই। তাহলে এই সমস্যাটি আসলো কেন এবং এই সমস্যার সমাধান কি, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের নতুন প্রোফাইলে যদি এই সমস্যাটি আসে তাহলে আপনারা কী করবেন। আর যদি পুরাতন প্রোফাইলে যদি এই সমস্যাটি আসে এবং আপনাদের অনেকগুলো পেজ যদি পুরাতন প্রোফাইলে থেকে থাকে, তাহলে কীভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে নতুন আইডিটি আছে, নতুন প্রোফাইলটি আছে ফেসবুকের, এই প্রোফাইলের মধ্যে আমরা আশা করছি। তো এখন আমরা কী করবো, যখন আমরা একটি পেজ ক্রিয়েট করি, একটি পেজ ক্রিয়েট করার পরে এখানে থ্রি ডট অপশনে যেতে হয়। তো আমি এখানে থ্রি ডট অপশনে এসে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা কী করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন একটি অপশন পাবেন পেজের। তো এই অপশনে আপনারা কী করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যদি আগে কোনো পেজ থাকে তাহলে পেজ শো করবে, আর পেজ না থাকলে নতুন করে পেজ আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে প্রোফাইলটি আছে ফেসবুকের, এই প্রোফাইলের আন্ডারে কিন্তু আমি একটি পেজ ক্রিয়েট করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা জানেন যে আমি যখন গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি একটি পেজ ক্রিয়েট করতে চাচ্ছিলাম, তখন একটি এখানে অপশন শো করছিল ক্যান নট ক্রিয়েট পেজ টু মেনি পেজ, মানে এরকম একটি অপশন কিন্তু এখানে নিচে শো করছিল। তখন আমি একটি পেজ এখানে ক্রিয়েট করতে পারছিলাম না। তো এই সমস্যাটির সমাধান কীভাবে করলাম এবং আমার এই নতুন প্রোফাইলের আন্ডারে কীভাবে একটি পেজ ক্রিয়েট করলাম আজকে ভিডিওতে এখন আপনাদেরকে আমি বলবো। তো সেটি হচ্ছে কি, আমি যখন আমার যে নতুন ফেসবুক প্রোফাইলটি আমার ছিল, এই প্রোফাইলটি যখন আমি নতুন ক্রিয়েট করি, তখন আমার প্রোফাইলের আন্ডারে কিন্তু ফ্রেন্ডস ফলোয়ার একেবারেই ছিল না। তখন কিন্তু আমি এখানে ট্রাই করছিলাম আমার একটি পেজ ক্রিয়েট করার জন্য, তাহলেই মূলত এই সমস্যাটি হয়েছিল। তো যখন আমি 20 থেকে 25 দিন পর যখন আবার ট্রাই করি, তখন আমার এই ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ডস ফলোয়ার এই আপনার 200 থেকে 250 ফ্রেন্ডস আমার ছিল। তখন যখন আমি ট্রাই করি, তখন দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু এখন আমি ক্রিয়েট করে ফেলেছি এবং এই সমস্যাটির সমাধান হয়ে গেছে। তো আপনাদের যাদের নতুন প্রোফাইল আছে তারা কি করবেন, অবশ্যই প্রথমে আপনাদের প্রোফাইলে ফ্রেন্ডস ফলোয়ার বাড়াবেন, তারপরে কি করবেন, পেজ ক্রিয়েট করবেন। তাহলে এই সমস্যাটি আর হবে না, এই সমস্যাটি আর হবে না এবং আপনাদের পেজটিও ক্রিয়েট করতে পারবেন। আর এখন বলছি, যাদের পুরাতন প্রোফাইলে পেজ ক্রিয়েট করতে গেলে এরকম সমস্যা হয় এবং নিচে এই অপশনটি আসে ক্যান নট ক্রিয়েট দিস পেজ, এরকম অপশন আসে, তারা কি করবেন, তারা হচ্ছে আপনাদের পুরাতন প্রোফাইলের আন্ডারে যে পুরাতন পেজগুলো থাকবে, এই পেজগুলো থেকে 1-2টা পেজ ডিলিট করে ফেলবেন। ডিলিট করার পরে কি করবেন, নতুন পেজটি ক্রিয়েট করবেন। আর আগের পেজগুলো ডিলিট না করলে আপনারা নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিলাম যে নতুন প্রোফাইলে পেজ ক্রিয়েট করতে হলে আপনাদেরকে অবশ্যই ফ্রেন্ডস ফলোয়ার বাড়িয়ে তারপরে নতুন পেজ ক্রিয়েট করতে হবে। আর পুরাতন প্রোফাইলের আন্ডারে যদি আপনারা নতুন পেজ খুলতে চান, তাহলে পুরাতন পেজগুলো ডিলিট করে তারপরেই পেজ খুলতে পারবেন। তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিলাম এবং এই সমস্যার সমাধান করে দিলাম। তো আজকে ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।